কাকুরিয়া কাণ্ডের পর রাতের কলকাতা পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার। উত্তর থেকে দক্ষিণ পরিদর্শনে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। যাদবপুর থেকে গড়িয়াহাট, রাসবিহারী, হাজরা হয়ে খিদিরপুর মোড়, ধর্মতলা, শ্যামবাজার, পাঁচমাথার মোড় থেকে হাটকো মোড়ে চলল পরিদর্শন। কথা বললেন একাধিক পুলিশ থেকে ট্রাফিক সার্জেন্টদের সঙ্গে। পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই শহর পরিদর্শনে বেরিয়েছেন সুপ্রতিম সরকার। এই মুহূর্তে তিনি রয়েছেন হাটকো মোড়ে, যেখানে কিন্তু সিনিয়র অফিসারদের সঙ্গে তিনি কথা বলছেন। শুধু তাই নয়, এই যে এলাকা অর্থাৎ বিধাননগর একদিকে স্টেশন রয়েছে, এই হাটকো মোড়, সেখানে কিন্তু আশপাশে যতগুলি থানা রয়েছে থানার ওসিদের সঙ্গে কথা বলছেন এবং যারা এসি রয়েছেন, ডিসি রয়েছেন, প্রত্যেকের সাথে তিনি কথা বলে এই এলাকা সম্পর্কে কিন্তু তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এখানে নর্মাল সময় ট্রাফিকের চাপ কেমন থাকে, এই এলাকায় কী ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্ত বিষয়ে একটা সম্যক যে ধারণা, সেই ধারণা কিন্তু তিনি নিচ্ছেন, কথা বলছেন একেবারে সাধারণ পুলিশ কর্মীদের থেকে শুরু করে আধিকারিকদের সঙ্গে। এর পাশাপাশি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে সুপ্রতিম সরকার তিনি একেবারে দক্ষিণ থেকে উত্তর কলকাতা সর্বত্র কিন্তু তিনি ঘুরছেন এবং সেখানে কিন্তু গিয়ে মানুষের সঙ্গে কথা বলে এবং পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে বোঝবার চেষ্টা করছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু একই রকমভাবে কিন্তু এসি, ডিসি প্রত্যেকের সঙ্গে তিনি কিন্তু কথা বলছেন, জয়েন্ট সিপিরা রয়েছেন এবং তিনি কিন্তু এখানে মোটামুটি কথা বলে যেটা আমাদের জানিয়েছেন যে তিনি কিন্তু চাইছেন যে এই যে উর্দির প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা যাতে আরও মজবুত করা যায়, সেই মজবুত করার লক্ষ্যেই তিনি কিন্তু রাস্তায় বেরিয়েছেন এবং মানুষের মধ্যে যে আস্থা রয়েছে পুলিশ সম্পর্কে, সেই আস্থা যাতে আরও শক্তপোক্ত হয়, সেটাই কিন্তু তার মূল উদ্দেশ্য। এবং সে কারণেই কিন্তু একেবারে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বেরিয়ে পড়েছেন শহরের রাস্তায় এবং তিনি কিন্তু ঘুরে দেখছেন গোটা শহর। ক্যামেরা সন্দীপন গুপ্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। মানুষের একটা রাস্তায় পুলিশ দেখলে, ইউনিফর্ম দেখলে মানুষের মনে একটা আস্থা আসে, সেই আস্থাটা যাতে আরও একটু মজবুত করা যায় সেই চেষ্টা করছে। পিক আওয়ার্সে যখন মানুষ বাড়ি ফেরেন বা বাড়ি অফিসে আসেন, সেই সময় কলকাতা পুলিশকে আরো বেশি করে রাস্তায় দেখা যাবে। এবার প্রথম বুলেট ট্রেন শিলিগুড়ি পর্যন্ত যাবে। কেন্দ্রীয় বাজেট পেশের পর জানালেন রেলমন্ত্রী, ভবিষ্যতে প্রজেক্ট গুয়াহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। পশ্চিম বাংলা প্রায় 12টি নতুন ট্রেন পেয়েছে, জানালেন অশ্বিনী বৈষ্ণব। গত 40 বছরে কলকাতা মেট্রোর 27 কিলোমিটার রেলপথ, 2014 সালের পর 11 বছরে কলকাতা মেট্রোর 45 কিলোমিটার লাইন তৈরি হয়েছে। वेस्ट बंगाल को बधाई हो कि आपके यहाँ पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के लिए। वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन बुलेट ट्रेन सिलीगुड़ी आएगी और भविष्य में ये बुलेट ट्रेन का कॉरिडोर टुवर्ड्स गुवाहाटी भी जाएगा। तो एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए, बंगाल के लिए बहुत बड़ी खुशखबरी है। बुलेट ट्रेन वेस्ट बंगाल के लिए मिलेगी। साथ ही साथ एक नया फ्रेट कॉरिडोर भी वेस्ट बंगाल के लिए आएगा, जो कि वेस्ट बंगाल में दानकुनी से आरंभ होगा और गुजरात को जोड़ेगा और उड़ीसा, छत्तीसगढ़, मध्य प्रदेश और महाराष्ट्र को भी ये फ्रेट कॉरिडोर जोड़ेगा। करीब करीब 1 दर्जन से अधिक गाड़ियां वेस्ट बंगाल में चलाई गई हैं और मैं विशेष जिक्र करूंगा वेस्ट बंगाल के केस में कि कोलकाता मेट्रो जो 40 साल में मात्र 27 किलोमीटर 27 किलोमीटर्स इन 40 इयर्स हुआ था 2014 के बाद में, इस 7 इयर्स में 45 किलोमीटर्स कोलकाता मेट्रो बनी। आप देखिए कंपैरिजन, 40 इयर्स में 27 किलोमीटर्स और 11 इयर्स में 45 किलोमीटर्स। इट्स अ मेजर इंप्रूवमेंट इन दी कनेक्टिविटी फॉर वेस्ट बंगाल। हालांकि ये प्रोजेक्ट और भी तेजी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहां पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী, তিনি থাকাকালীন বাংলাকে রেল বিপ্লব দেখিয়ে দিয়ে গেছেন, তার ভিশন প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে যাওয়া পরিকল্পনাগুলোই ঠিকমতো করতে পারেননি। সারা দেশে রেল বিপর্যস্ত, দুর্ঘটনা বাড়ছে, যাত্রী পরিষেবা নেই, সময় গানের ব্যাপার নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে,
বেসরকারিকরণের নামে কার্যত রেল বেচে দেওয়া চলছে, সেই রেলমন্ত্রী শোভা পায় না যিনি রেলের ভাড়া বাড়িয়ে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ভাড়া বাড়িয়ে যাত্রীদের উপর চাপ দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প আয়ের পথ দেখিয়েছিলেন। ফলে যে রেলমন্ত্রীর আমলে রেল বাজেটটাই তুলে দেয় কেন্দ্রীয় সরকার, সেই রেলমন্ত্রীর রেল নিয়ে বড় বড় কথা শোভা পায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।